আরেকবার এসো, তখন আমরা দ্বিতীয়বার যাব। বুবলির ঘরে কন্যা সন্তান, আর এদিকে অপু বিশ্বাস চাইলেও আরেকটা বাচ্চা নিতে পারছে না। বিষয়টা এমন না যে অপু বিশ্বাসের কোনো শারীরিক সমস্যা আছে। শাকিব খান 6 মাস পর পর অপু বিশ্বাসের সাথে দেখা করে। এখন শাকিব যদি অপুর কাছে না আসে তাহলে বাচ্চা কিভাবে জন্ম দিবে? আব্রাহাম জন্ম হওয়ার পর আর কখনোই শাকিব অপুর মিলন হয়নি। এসব কথা পরে, আগে আমাদের জানতে হবে বাচ্চা পালক নেওয়া কি ইসলামে হালাল নাকি হারাম। পালক পুত্র পালক কন্যা রাখা কি জায়েজ কাজ, তবে একটা বিরাট সমস্যা আছে। সেটা হলো, আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন, পালক পুত্র বানান, বা কোনো মেয়েকে পালক কন্যা বানান, মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। কথা কি বুঝাতে পারছি? হুজুরের কথা শুনে বিপাকে পড়ল অপু বিশ্বাস। কি করবে বুঝতে না পেরে অপু সরাসরি সেই হুজুরকে ফোন দেয়। চলুন আমরা তাদের কথাগুলো শুনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলা শুরু করে দিত যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই ডাকা শুরু করছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যায়েদ। আরে উনি তো বাপ, তো হারেসা বাপের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাপ না, তাহলে পালক বাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, খবরদার, উদউহুম লিআবাহিম, পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানেই থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে, বলতে হবে এটা অমুকের ছেলে, যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে